হারিস বলতেছে পাগলি হয়ে গেছো নাকি, তুমি কি পাগলি হয়ে গেছো? কবে মুখ দুধ বন্ধ করে দিয়েছে, পাতলা দুবলা হয়ে গেছে, দুধ দেয়? হ্যাঁ, বলে আমি আপনাকে যা বলছি তাই শুনেন। হ্যাঁ, এবার গেলেন তো দেখছে উট তরু তাজা হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আর উটের সুবহানাল্লাহ। স্থানে দুগ্ধ চলে এসেছে, দুগ্ধ হাড়ির হাড়ির কলসির কলসি দুগ্ধ দহন করে শেষ করতে পারে না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে দুগ্ধ পান করলেন, নিজের স্বামীকে দুগ্ধ পান করলেন, নবী আমার দুগ্ধ পান করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝে গেছেন আজকে ওই এখানে যদি এই অবস্থা হয়, হালিমাতুস সাদিয়া বলে দুনিয়াতে এখানে যদি এই অবস্থা হয়, আমার বাড়ি নিয়ে গেলে কত মালামাল হয়ে যাব, আমি যেন গরিব হতে থাকতে পারি না। স্বামীকে ডাক দিল, স্বামী গো আপনাকে একটা কথা বলবো। বলে কি কথা? বলে স্বামী গো আমি একটা স্বপ্ন দেখেছিলাম। বলে স্বপ্নটা এই, ওই স্বপ্নটা যে আপনার কুয়ার পানি পান করেছিলেন, স্বপ্নটা বললেন আমার স্বপ্ন যে সত্যি হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার উটের উপরে চেপেছেন, নবী মুস্তাফাকে পিছনে রেখেছে। উট যেন উঠতে চাই না, উটে আপনার লাগাম ধরে খিচে তবু উঠতে চাই না, উটকে চাবুক মারে উট যেন উঠতে চাই না। এইভাবে মেরে যেতে যেতে নাক দিয়ে রক্ত পড়তে লেগেছে, উটে যেন আপনার কথা বলতে আরম্ভ করে দিয়েছে। উট বলছে আল্লাহ তুমি আমার জবান খুলে দাও, আমি একটু হালিমার সঙ্গে কথা বলতে চাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নাম ধরে ধরে বলে, ওরে হালিমা আমি যে উঠবো না যতক্ষণ পর্যন্ত দয়াল নবী আমার এই পৃথিবীর দুজাহানের বাদশা, এই পৃথিবীর বাদশা, ওই পৃথিবীর বাদশা নবী আমাকে বাদশা করে পাঠিয়েছে, আর ওই নবীকে পিছন দিকে দিয়েছো, আমি কেমন করে উঠতে পারি? জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার এবার উঠে যখন কথা বলে দিল, সামনে দিয়ে দিলেন, আর ওই উট যেন আপনার ছিল লোকাল ট্রেন আর হয়ে গেল এক্সপ্রেস, জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দ্রুত গতিতে চলতে আরম্ভ করলো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উটটা চলতে চলতে তাদের আগাড়ি ঘিরে নিয়েছে। আগাড়ি ঘিরে নেওয়ার পরে বলছে হালিমা এই উটটা কার? বলে উটটা আমারই। না এর তো উট তো ছিল না। হ্যাঁ, তুমি কি কার উটের সঙ্গে মনে হয় উট পাল্টে নিয়েছো মনে হয়? হ্যাঁ, তো দেখে নাও, আমি তোমাদের গ্রামের তো মানুষ, বাড়ির কাছকার মানুষ দেখেলাম, তো দেখছি তো ওই উটটাই, কিন্তু পাওয়ার বেড়েছে কেন? নবীর জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে পেয়ে তার পাওয়ার বেড়ে গেছে। মুসলমান, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে ছিল আগাড়ি ঘেরে, আগেই বাড়ি যেন পৌঁছে গেল। এরা বলছে হাই হাই কি করলাম, নবীকে এতিম বলে রেখে দিলাম, বাপ নাই বলে রেখে দিলাম, আমাদের নসিব তো খুললো না, আর হালিমার নসিবটা খুলে গেল। বেরাদার ইসলাম, হালিমাতুস সাদিয়া বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে দেখতেছে যেন আপনার ছাগলগুলার স্তন যেগুলো শুকিয়ে গিয়েছিল, ওই ছাগলগুলা স্তনে দুধে পরিপূর্ণ হয়ে গেছে, ওই ছাগলগুলা তরুতাজা হয়ে গেছে, সব আপনার বাড়িতে যেন উলট পালট হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাগলগুলো তরুতাজা হয়ে গেল। হালিমাতুস সাদিয়া কিতাবে লেখা আছে হালিমাতুস সাদিয়া নবীকে পেয়ে মালামাল হয়ে গিয়েছিল, হালিমাতুস সাদিয়া বড় লোক হয়ে গিয়েছিল। বেরাদার ইসলাম মুআজ্জাজ মুকাররম, লম্বা বিস্তারিত ঘটনা। নবী আমার যেন ঘরে শুয়ে রেখেছে, ঘরে শুয়ে রাখার পরে প্রতিবেশীরা বলতেছে আরে হালিমা তোমার বাড়িতে আপনার যেন কেরোসিন নাই, আর তুমি কেমন করে ল্যাম্প জ্বালাও, এত তেল কোথা থেকে পাও? আমরা সারা রাত্রি ল্যাম্প জ্বেলে রাখতে পারি না, আর তুমি তেল এত কোথা থেকে পাও? হালিমাতুস সাদিয়া বলে শুনে নাও, জেনে নাও, এই তেল আমার লাগে না, ল্যাম্প লাগে না, কিছুই লাগে না, বাতি লাগে না। আমার নবী মুস্তাফাকে যেই দিন থেকে ঘরে নিয়ে এসেছি, সেই দিন থেকে আমার ঘরটা রড লাটের আপনার যেন 12 ভোল্টের আলোর চাইতে বেশি আলো হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার নূরের নবী, যেই ঘরে থাকে সেই ঘরও আপনার আলোময় হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এই নূর সম্পর্কে যদি বলতে লাগে 3 ঘন্টা সময় লেগে যাবে। তা ওদিকে যাচ্ছি না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইরকম ভাবে হালিমাতুস সাদিয়া 2 বছর লালন পালন করলেন। কয় বছর? 2 বছর। 2 বছর যেন দুগ্ধ পান করে হালিমাতুস সাদিয়ার দুগ্ধ আর পান করলেন না। নবী আমার পৃথিবীর মানুষকে শিখিয়ে দিয়েছে, আরে জগতের মানুষেরা তোমরা শোনো, তোমরা সন্তানদের দুগ্ধ খাওয়া
হবে 2 বছরের বেশি নাই। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনার মশলা অনুযায়ী খুব জোর দুগ্ধ পান করালে 2.5 বছর দুগ্ধ পান করানো যাবে। মা বোনেরা আপনারা মশলাটা শুনে নেন, 2.5 বছরের বেশি দুগ্ধ পান করানো জায়েজ নাই। কত বছর? 2 থেকে 2.5 বছর। নবী আমার 2 বছর দুগ্ধ পান করেছেন। 2 বছর দুগ্ধ পান করার পরে বাড়িতে ঘুরিয়ে দেওয়ার কথা। এই দেখেন বাবা রাস্তায় চলতে আরম্ভ করে দিয়েছে। হালিমাতুস সাদিয়া বাড়ি ফেরত দিতে আসছেন নবীকে আমারও, যেন একটা গাছের ছায়ার নিচে নবীকে আমার বসিয়ে দিয়েছে। হালিমাতুস সাদিয়া বলছেন, নবী গো, বাবা তুমি এইখানে বসো, একটু পানি পান করে আসি, জমজমের পানি। হাজী সাহেবের জমজমের পানি পান করে এসেছে। যেই জমজমের পানি পান করলে সঙ্গে নামে না, যে হাউজে কাউসার পানি নবী আমার বলেছে তোমরা যখন হজ করতে যাবে হাউজে কাউসার পানিকে পেট পরিপূর্ণ করে খাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পেট ভরে জমজমের পানি পান করো। জমজমের পানি পান করলে ক্ষুধাও নিবারণ হয়, পিপাসাও নিবারণ হয়, আর শরীরে সুস্বাস্থ্য পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, তাই বলছে হালিমাতুস সাদিয়া জমজমের পানি পান করতে গেলেন। জমজমের পানি পান করার পরে এসে দেখছে নবী আমার গাছের তলায় নাই। গাছের তলায় যখন নবীকে না পালেন না, তখন হালিমাতুস সাদিয়া কান্না করে যায়, কেঁদে যায়। আহারে আমিনাকে আমি কি জবাব দিব? নবীকে আমার খুঁজে পাওয়া যায় না। হালিমাতুস সাদিয়া ওই কাবা শরীফের সন্নিকটে যাওয়ার পরে যেন আপনার চাদর ধরে কান্না করতেছে, নবী গো কোথায় গেলে করে কান্না করতেছে। যেন আপনার আব্দুল মুত্তালিবের এই কান্নার আওয়াজটা কানে পৌঁছে যাওয়ার পরে হালিমাতুস সাদিয়াকে বলে, হালিমা কখন আসলে? বলে এই কিছুক্ষণ হয়েছে, কিন্তু পানি পান করে দেখছি নবীকে খুঁজে পাওয়া যায় না, ওই গাছতলায় রেখেছিলাম। বলে ও টেনশন করার দরকার নাই, যেই জায়গাতে ছিল সেই জায়গাতেই পাওয়া যাবে, চলো আমার সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব হাত ধরে যেন আপনার গাছের তলায় দেখতেছেন নবী আমার চুপ করে বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব জড়িয়ে ধরে বলছে, দাদু ভাই তুমি কোথায় গিয়েছিলে? বলে, দাদু ভাই আমি এখানে ছিলাম না, আমাকে কারা যেন শূন্য করে তুলে নিয়ে গিয়ে জান্নাত জাহান্নাম সব ভ্রমণ করে নিয়ে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাকে সব জায়গায় সারা পৃথিবী ভ্রমণ করে নিয়ে আসলো ফেরেশতারা, তাই আমি একটু সারা পৃথিবীটা ভ্রমণ করে আসলাম, জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আসলাম, আর সে আজিম ভ্রমণ করে আসলাম, আল্লাহ মাকাম ঘুরে আসলাম, সব জায়গায় ঘুরে আসলাম। এ দাদাজি, তারপরে ফেরেশতারা আমাকে এখানে রেখে গেল। এবার হালিমাতুস সাদিয়া সঙ্গে করে নিয়ে আমিনার কাছে জমা দিয়ে দিল নবীকে আমার। বলে, আমিনা বুবু আমার যেটা সময় ছিল দিয়ে দিলাম বুবু। আমিনা মনে মনে দোয়া করেছিল একটা, আল্লাহ গো এই নবীকে পেয়ে আমি বড়লোক হয়ে গেলাম, এই নবীকে আমি পেয়ে মালামাল হয়ে গেলাম, এই নবীকে যদি আমার কিছুদিন পেতাম কত না ভালো হতো। মন চাই না নবীকে রেখে আসতে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলে, হালিমা তোমার মনের যখন এই আশা আকাঙ্ক্ষা, জানে হালিমা তোমার দোয়াটা আমি কবুল করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর ওসিলা দিয়ে যদি দোয়া করা যায়, ওই দোয়াটা কারেন্টের মতন কবুল হয়ে যায়। আর যেই দোয়াতে নবীর নাম নাই, যেই মুনাজাতে নবীর দরুদ নাই, ওই দোয়াটা কবুল হয় না, আসমানে ঝুলন্ত থেকে যায়। বিরাদর ইসলাম মুআজ্জাজ মুকাররাম হালিমাতুস সাদিয়া দোয়া যখন কবুল হয়ে গেল, আমিনা ডাক দিয়ে বলে, বুবু হে বুবু জান একটা কথা বলি, এখন এই টাইমে একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার আমিনা বলতেছে, বুবু এই এখন কলেরার সময়, কলেরা শুনেননি? কলেরা গ্রামকে গ্রাম শেষ করে দিত। এখন এই টাইমে কলেরা রোগ, নবীকে আমার নিয়ে যাও, এখন নিয়ে যাও। তুমি 6 বছর নবীকে আমার নিয়ে চলে গেলেন, লালন পালন আবার করতে লাগলেন। 6 বছর লালন পালন করার পরে নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, পীর কা দামান, ওলি কে দামান, হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ বাদশাহ আলম রিজভী সাহেব, নারায়ে তাকবীর, নারে রিসালাত। চলে এসেছে, হ্যাঁ বক্তা চলে এসেছে। আর গাড়ি যদি চলে আসে তাহলে কিন্তু আর থামার সিস্টেম নাই। তা আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দেব।
হ্যাঁ, তো আর বেশি দেরি করব না। তো হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছর লালন পালন করার পরে আবার ফেরত দিয়ে দিলেন। আসার পরে বলছে, মা, মক্কা নগরীতে 2টা প্রদীপ দেখতে পেলাম, কিন্তু আমার বাড়িতে কেন একটা প্রদীপ? জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা প্রদীপ মানে? বলে একটা প্রদীপ হচ্ছে মা আর একটা প্রদীপ হচ্ছে বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। 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 মা আমিনার চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে। বাবা এই প্রশ্ন করলে? হ্যাঁ, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 7 দিন পরে বলছে, বেটা তোমার আব্বা বিদেশে কাজ বিদেশে যাওয়ার পরে আসার টাইমে ইন্তিকাল করেছে, সেইখানে মাকামে আবুয়া নামক জায়গাতে তোমার আব্বা ঘুমিয়ে গেছে, যে ঘুম থেকে আর জাগা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম, এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কাছে দাবি করে, মা গো, কমসে কম নবীর আমার আব্বার কবরটা জিয়ারত করব, আমার আব্বাকে একটু দেখা করে আসবো, চলো। এই দেখেন বাবা, বেরাদার ইসলাম মুআজ্জাজ মুকাররম, বক্তাকে রেখে ওয়াজ করতে মন ভালো লাগে না, তাই না? তো বক্তব্য এখান থেকেই ইতি করব। তো নবী আমার ওইখানে যাওয়ার পরে তিনার আব্বার কবর জিয়ারত করলেন। ওখানে উনার মাও ইন্তিকাল করবে। মা হচ্ছে কঠিন জিনিস, মা কঠিন জিনিস। মাকে কেউ ব্যথা দিবেন না। মাকে যে ব্যথা দিবে, যদি একবার বরদোয়া হয়ে যায়, তাহলে কিন্তু আপনার লাইফ শেষ হয়ে যাবে, জিন্দেগি শেষ হয়ে যাবে, আপনার জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। মায়ের কদম তলায় জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলে গেছেন, তোমরা মায়ের কদমে চুমু দিবে তো জান্নাতের চৌকাঠে চুমু দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকে একবার দেখলে একটা মোকাম্মল হজের নেকি। তো যাই হোক, আল্লাহ পাক আমাদের সঠিক বুঝদান করুন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। এই গোরস্থানে সবার মাতা পিতা দাদা দাদি নানা নানি কারো না কারো আত্মীয়স্বজন শুয়ে আছে। আল্লাহ তাবারাক তাআলা এই জালসার বরকতে, জালসার ওসিলাতে তাদেরকে জান্নাতবাসী করে। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আমি যেতে যেতে একটা মায়ের না গজল পড়ি, আমি ইনশাআল্লাহ শেষ করে দেব 2 মিনিটের মধ্যে। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন, জন্ম জন্মান্তরে করলে সাধনা, দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা। পিতা আনন্দেতে মজিয়া সাগরে দেয় ফেলিয়া, চলে গেল পিতা আমার ফিরে এলো না। মায়া আমার গর্ভেতে ধরিয়া কত কষ্ট করিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়া আমার কত কষ্ট করিয়া গর্ভেতে লইয়া, 10 মাস 10 দিন ধরে পেল যন্ত্রণা, দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা। যাই হোক বাপ, বক্তব্য এখান থেকে দি করলাম, বলার মাধ্যমে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। সবাই পড়ে একবার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার ইসলাম, আপনারা সকলেই এখানে এসে বসে যান। তো বক্তাকে বরণ করে নেওয়া হবে। রায়হান সাহেব, এবার আমাদের বক্তাকে বয়ান করছেন আমাদের সভাপতি সাহেব আলী হোসেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত। ইয়া রাসূলুল্লাহ।